ওয়েলকাম টু আওয়ার একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম আলোচনার বিষয় হলো যে যাদের লিস্টের নাম নেই তাদের কি হবে। অনেকেই আছে যারা পয়েন্টের জন্য বাদ গিয়েছে, পয়েন্ট 1 নাম্বার 2 নাম্বারের জন্য বাদ গিয়েছে এবং তারা প্রশ্ন করছে যে আমাদের কি কোনো আর সুযোগ রয়েছে, সেই নিয়ে আলোচনা করব। তার সঙ্গে আলোচনা হবে কোন কোন বিএড প্রার্থীরা প্রাইমারিতে সুযোগ পাবে। তোমরা জানো যে প্যানেল প্রকাশ হওয়ার পরেই কিন্তু কেস হয়, কেস হওয়ার পরে আজকে জাজমেন্ট ছিল। আমি জাজমেন্টের যে অর্ডার সেটা কিন্তু তোমাদেরকে টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি। যারা টেলিগ্রামে যুক্ত হওনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। সর্বপ্রথম আপডেট তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে যে সমস্ত বিএডদের 2টো ডিগ্রি রয়েছে, ডিএলএড এবং বিএড, তারা কিন্তু প্রাইমারিতে সুযোগ পাবে। এবার কিভাবে পাবে, কারা পাবে, এটা নিয়ে আলোচনা করব এবং প্রাথমিক নিয়োগপত্র কোথা থেকে দেওয়া হবে সেটাও কিন্তু আলোচনা হবে। দেখো, প্রাথমিক শিক্ষক নিয়োগের যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে এবং এর আগে একটা কথা বলে দিই যে প্যানেলে যাদের নাম রয়েছে তারা কিন্তু বাদ যাবে না, ঠিক আছে। এবং অনেকেই ভয় করছে যে এটা কি আবার বাদ যাবে নাকি, না, কেউ বাদ যাবে না। এখানে আবার অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলো জানতে হবে, ডিটেলসে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখবে। যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। প্রাথমিক শিক্ষক নিয়োগের অনেক কি বলবো, দীর্ঘ বছর পরে কিন্তু প্যানেল প্রকাশ হয়েছে এবং এই প্যানেলটাকে স্টে করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছিল অনেক বিএড প্রার্থীরা, কিন্তু স্টে ফেলতে পারেনি। যেহেতু সুপ্রিম কোর্ট অর্ডার রয়েছে যে স্টে ফেলা যাবে না, এর লিস্ট পাবলিশ করতে পারবে, কারণ সুপ্রিম কোর্টের ওপরে কিন্তু হাইকোর্ট নেই, ঠিক আছে। তাই এখানে হাইকোর্ট কোনোরকমভাবে স্টে ফেলতে পারেনি। আর এখানে তোমাদের এই প্যানেলে কোনো রকম স্টে কিন্তু পড়েনি, এটা কিন্তু ভালো খবর। এবং তোমরা প্রত্যেকেই কাউন্সিলিং প্রক্রিয়ায় তোমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার যাবে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার যাওয়ার পরে কিন্তু সেখান থেকে তোমাদেরকে আবার ডাকা হবে। ডিপিএসসিতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে এবং তারপর তোমরা কিছু ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে, সেই ডকুমেন্টসগুলো কী কী লাগবে সেগুলো আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো। টেলিগ্রামে পিডিএফ আকারে শেয়ার করে দেবো যে কী কী ডকুমেন্টস তোমাদের লাগতে পারে। যারা যুক্ত হওনি যুক্ত হয়ে যাও। আর তাহলে প্রথমত আলোচনা করব যে যাদের লিস্টের নাম নেই তাদের কি হবে। দেখো, তোমরা জানো যে 20-22 যে মামলা, এই মামলার কিন্তু নিষ্পত্তি এখনও হয়নি। এই মামলার নিষ্পত্তি 22শে মার্চ সম্ভবত হয়ে যাবে এবং এখানে প্রশ্ন হচ্ছে যদি 20-22 মামলা যদি 20-22 জিতে যায় তাহলে কি হবে। দেখো, 20-22 মামলায় 20-22 যদি জিতে যায়, সেই জন্য কিন্তু পর্ষদ এক্সট্রা 2100 মতো ভ্যাকেন্সি কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ করেনি। 2100 মতো ভ্যাকেন্সি কিন্তু এখনও রয়েছে। যে ভ্যাকেন্সিতে 20-22 যদি জিতে যায় তাহলে তাদের নিয়োগ হবে, আর যদি না জিতে তাও কিন্তু নিয়োগ হবে। কেন বলছি একটু জেনে নাও। দেখো, 2100 ভ্যাকেন্সি কিন্তু এখনও পর্যন্ত ফিল আপ হয়নি। পর্ষদ ইচ্ছে করে এটা ফিল আপ করেনি। কেন? তার কারণ 20-22 মামলা এখনও চলছে। যদি ওই মামলায় তারা জিতে যায় তাহলে কিন্তু কী হবে, তারা কিন্তু সুযোগ পাবে। আর যদি না জিতে তাহলে যাদের লিস্টে নাম নেই তারা কিন্তু সুযোগ পাবে। যাদের লিস্টে নাম নেই তাদেরকে বলা হচ্ছে আনঅবজার্ভ ক্যাটাগরি বলা হচ্ছে, তারা কিন্তু লিস্টে নাম থাকবে তাদের। তাহলে 2100 যে সিট, সেই 2100 সিটে কিন্তু তাদের একটা সুযোগ রয়েছে। যাদের লিস্টে নাম নেই তাদের কিন্তু নাম থাকবে, 20-22 জিতুক কিংবা হারুক, ঠিক আছে। যাদের নাম নেই তারা কিন্তু, যদি 20-22 জিতে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে, কম্পিটিশন একটু বেশি হয়ে যাবে। আর যদি 20-22 না জিতে তাহলে যাদের নাম ছিল না, যারা 20-22-এর আগের ব্যাচ, তারা কিন্তু বেশি লাভবান হবে। বুঝতে পারলে? তাহলে এখানে কিন্তু এই বিষয়টার সঙ্গে এই যে নতুন যে প্যানেলটা প্রকাশিত হয়েছে এর কোনো রকম সম্পর্ক নেই। প্যানেল কোনো রকমভাবে কোনো জায়গায় আটকাবে না, ঠিক আছে। প্যানেলের যাদের নাম আছে তারা প্রত্যেকে কিন্তু হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে এবং তোমরা প্রত্যেকে স্কুলে কিন্তু জয়েন করতে পারবে। এবার হচ্ছে 5% অ্যাডিশনাল প্যানেল, তাদের কি হবে এটা কিন্তু এখানে উল্লেখ করিনি, তাও আমি বলে দিচ্ছি যে 5% অ্যাডিশনাল প্যানেল, প্রত্যেক নিয়োগে কিন্তু কিছু না কিছু নন জয়নিং থাকেই। তাই যে নন জয়নিং থাকবে সেটা কিন্তু 5% অ্যাডিশনালে যাদের প্রথমে নাম আছে তাদেরকে আগে ডাকা হবে, যাদের শেষে নাম আছে যদি সুযোগ পায় তাহলে তারা কিন্তু ডাক পাবে, তাছাড়া কিন্তু পাবে না। 5% অ্যাডিশনাল কিন্তু প্রত্যেকবারই কিন্তু প্যানেলের সঙ্গে যুক্ত করা হবে। এটা কিন্তু 2016 সালের গ্যাজেট অনুযায়ী। এবার কোন কোন বিএড প্রার্থীরা প্রাইমারিতে সুযোগ পাবে। দেখো, এই মামলাটা করা হয়েছিল এতদিন কিন্তু কোনো বিএড প্রার্থী মামলা করেনি এই বিষয়টা নিয়ে। বিহারে কিন্তু হয়েছে, বিহারের সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু এবার বিষয়টা হচ্ছে যে পর্ষদ কিন্তু একবার সুযোগ দিয়েছিল 22 সালে। তাদেরকে বলা হয়েছিল যারা বিএড তারা কিন্তু ডিএডটাকে চেঞ্জ করতে পারবে, ডিএলএড ডিগ্রি দিতে পারে, কিন্তু অনেকেই ছিল যারা কিন্তু ডিএলএড সাবমিট করেনি, ঠিক আছে। এবং এতদিনে তারা কেসটা করেছে এবং রায়টা দেওয়া হয়েছে যাদের বিএড এবং ডিএলএড দুটোই ডিগ্রি রয়েছে তারা কিন্তু চেঞ্জ করতে পারবে। এবার অনেকেই ভাববে যে তাহলে আমরা যারা বিএড হয়ে 2022-এ টেট পাস করেছি আমরা তাহলে এখন ডিএলএড করে নিলে পরবর্তীকালে ইন্টারভিউতে বসতে পারবো, তা কিন্তু নয়।
তার কারণ হচ্ছে এখানে তারাই বসতে পারবে যাদের ডিএলএড ওই যে ইন্টারভিউ দেওয়ার আগে কমপ্লিট ছিল। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন হবে তাহলে 2022 টেট পাসে ইন্টারভিউ যদি ইন্টারভিউ নোটিফিকেশন বের করার আগে যদি আমরা শেষ করতে পারি, সেটা অসম্ভব ব্যাপার। কারণ 2022 টেট পাস ইন্টারভিউ এই মাসেই কোনো না কোনো একদিন তোমাদের বেরিয়ে যাবে, সম্ভাবনা প্রবল। এবং তোমাদের ধর্নাও চলছে, দেখবে যে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত একটা ধর্না চলছে, এবং এই ধর্নাতে 50,000 ভ্যাকেন্সি, যেটা গৌতমবাবু তিনি বলেছিলেন সেই মতোই তারা কিন্তু করছে, আন্দোলন করছে। কারণ গৌতমবাবু বলেছিল যে 24 ঘন্টার মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন দেবে, কিন্তু যতটা আপডেট রয়েছে তোমাদের ফেব্রুয়ারি মাসে যে কোনো দিন কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন আসতে পারে। তাই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। দেখো প্যানেলে ইন্টারভিউতে যারা মোটামুটি প্রস্তুতি নিয়েছে তাদেরও কিন্তু নাম্বার ভালো দিয়েছে। তাই ইন্টারভিউতে যদি ভালো নাম্বার তুলতে পারো তাহলে তুমি প্যানেলের সহজে জায়গা করে নিতে পারবে, তাছাড়া কিন্তু পারবে না। এবার অনেক বিএড প্রার্থীরা ভাবতে পারে যে আমরা যদি এখন ডিএলএড করি তাহলে তো প্রাইমারিতে সুযোগ পাবো, 2022 টেট পাস ইন্টারভিউতে সুযোগ পাবো, কোনো না কোনোভাবে যদি বের করতে পারি তাহলে তো সুযোগ পাবো। একদমই নয়। কেন নয় একটু আগেই তোমাদেরকে বলে দিলাম, অনেকেই বুঝতে পেরেছো অনেকেই পারোনি, তার জন্য আরেকবার বলে দিচ্ছি যে তোমাদের যখন টেটের ফর্ম ফিল আপ হচ্ছিল, সেই টেটের ফর্ম ফিল আপের একটা লাস্ট ডেট ছিল। সেই লাস্ট ডেটের আগে পর্যন্ত যদি তোমাদের ডিএলএড ডিগ্রি কমপ্লিট থাকে তবেই তুমি ইন্টারভিউর সময় বিএডটাকে চেঞ্জ করে ডিএলএড করতে পারবে। কারণ দেখো 2022 তা না হলে তো সমস্ত বিএডই ভ্যালিড হয়ে যাচ্ছে, তাই না? সেটা কিন্তু হবে না। এটা অনেকের ভুল ধারণা রয়েছে। অনেকেই তোমাদেরকে বলতে পারে যে না আমাদের ইনস্টিটিউশনে ভর্তি হয়ে যাও, ডিএলএড করে নাও, পরবর্তীকালে সুযোগ পেতে পারো, তোমাদের ইচ্ছে করতে পারো। কিন্তু আমি তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি এখানে সেই সমস্ত বিএড প্রার্থীরা সুযোগ পাচ্ছে যাদের ডিএলএড ডিগ্রিটা ফর্ম ফিল আপের আগে শেষ দিনের আগে পর্যন্ত কমপ্লিট ছিল। কারণ হচ্ছে দেখো তা না হলে তো এই যে বিএড প্রার্থীরা রয়েছে তারা তো 1.5 লাখের মতো রয়েছে এখানে, তাহলে অনেকেই ডিএলএড করে নিতে পারবে এবং পরবর্তীকালে কোনো না কোনো সময় মানে 2027-এর পরে তারা ইন্টারভিউতে বসতে পারবে, তাই না? তাহলে বুঝতে 2027 কেন বলছি, তার কারণ হচ্ছে দেখো ডিএলএড কমপ্লিট করতে তোমাদের 3 বছর সময় লাগে, নামের মাত্র 2 বছর কিন্তু সময় লাগে 3 বছর। 19-21-এর সার্টিফিকেট কিছু দিন পরে কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। 20-22-দের সার্টিফিকেট নিয়ে আমি জানি না, কিন্তু 19-21 যাদের রয়েছে তাদের কিন্তু পর্ষদ ইস্যু করবে এবং ইন্টারভিউ নোটিফিকেশন যে কোনো দিন আসতে পারে। তাহলে যে সমস্ত বিএড প্রার্থীরা ভাবছো যে 2022 টেট পাস ইন্টারভিউতে সুযোগ পাবো, তা কিন্তু নয়। এখানে তারাই পাবে যাদের 2022 টেট ফর্ম ফিল আপের শেষ দিন আগে পর্যন্ত ডিএলএডটা কমপ্লিট ছিল। এই সংখ্যা খুবই কম, মানে বলতে গেলে খুবই কম। তাই এই নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এবং যারা সুযোগ পেলো যারা সুযোগ পেলো ওই তোমার এই প্যানেলের নাম ছিল না, ইন্টারভিউ দিয়েছে বিএড ছিল বলে, তারা কিন্তু আবার নতুন করে সুযোগ পাবে। সেই 2100 যে ভ্যাকেন্সি রয়েছে সেই 2100 ভ্যাকেন্সির মধ্যেই তাদের আবার প্যানেলের নাম আসার সম্ভাবনা রয়েছে। আর একটা বিষয় কি বললাম যে এই যে কাট অফ গিয়েছে এই 2100 ভ্যাকেন্সির জন্য কাট অফের কোনো হেরফের হবে না। ওই কাট অফ ক্লিয়ার খুব বেশি জন করতে পারেনি, ম্যাক্সিমাম জন কিন্তু করতে পারেনি। কাট অফ কিন্তু ভালোই গিয়েছে, জেনারেলদের 33 গিয়েছে, ওবিসিদের 30 গিয়েছে। আর 29 যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব অ্যাডিশনাল 5% অ্যাডিশনাল প্যানেলের মধ্যে দেখতে পাচ্ছ। এদেরও কিন্তু নিয়োগ হবে যদি নন জয়নিং সিট থাকে, এবং সেক্ষেত্রে যাদের নাম প্রথমে রয়েছে তাদের প্রথমে নিয়োগ হবে। আর যাদের লিস্টে নাম নেই, আনঅবজার্ভ যেটাকে বলা হচ্ছে, তাদেরও কিন্তু লিস্টে নাম থাকার সম্ভাবনা কিছু জনের রয়েছে। 20-22 মামলায় তারা জিতুক কিংবা হারুক, আর একটা লিস্ট কিন্তু প্রকাশিত হবে, সেটা 22শে মার্চ আশা করা যায় কেসের নিষ্পত্তি হবে। কারণ আর কিন্তু এই কেসটাকে নিয়ে কিন্তু বেশি ঝুলিয়ে রাখে কারো লাভ নেই, ঠিক আছে? যারা চাইছিল যে প্যানেলের মধ্যে স্টে পড়ুক, স্টে কিন্তু পড়লো না, আর কিছুই হবে না। যাদের যাদের প্যানেলের নাম রয়েছে প্রত্যেকে কিন্তু চাকরি পাবে। তোমরা যদি আমাদের ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো, 8945879929। এই নাম্বারে কন্ট্যাক্ট করে ব্যাচে ভর্তি হতে পারো। ওয়ান টাইম পে 499 টাকা। ভ্যালিডিটি হচ্ছে ইন্টারভিউ যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত। আমার মনে হলো একবার বলা প্রয়োজন রয়েছে। তোমরা যারা প্রস্তুতি নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো।